বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই আমরা হাজার হাজার ছবি দেখি। এর মধ্যে কোনটি আসল ক্যামেরায় তোলা আর কোনটি কম্পিউটারের প্রসেসরে তৈরি তা আলাদা করা আজ প্রায় অসম্ভব। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এতটাই উন্নত হয়েছে যে মানুষের চোখের পক্ষে এই ধাঁধা সমাধান করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে এআই যতই নিখুঁত হোক, সে এখনও একটা জায়গায় বড় ভুল করে ফেলে, আর সেটা হলো ছবির ভেতরের লেখা বা টেক্সট। যখনই কোনো ছবি দেখে সন্দেহ হবে, তখন ছবির প্রধান সাবজেক্টের দিকে না তাকিয়ে তার ব্যাকগ্রাউন্ডের দিকে তাকান। ছবিতে কি কোনো সাইনবোর্ড, বিলবোর্ড, খবরের কাগজ বা টি-শার্টের ওপর কোনো লেখা আছে? এআই এর তৈরি ছবিতে এই লেখাগুলো সাধারণত অর্থহীন হয়। দেখবেন অক্ষরের আকার ঠিক নেই, বানান ভুল, অথবা এমন এক ভাষায় লেখা যা পৃথিবীর কোনো ডিকশনারিতে নেই। একে বলা হয় জিবারিশ। এখন প্রশ্ন হলো, এত সুন্দর ছবি আঁকতে পারে যে এআই, সে কেন সামান্য ABCD লিখতে পারে না? এর কারণ হলো এআই মডেলগুলো ভাষা বোঝে না, তারা শুধু প্যাটার্ন বা নকশা চেনে। এআই যখন কোনো লেখা জেনারেট করে, সে সেটাকে শব্দ হিসেবে দেখে না, সে সেটাকে গাছের পাতা বা দেওয়ালের নকশার মতো একটি টেক্সচার হিসেবে দেখে। সে অক্ষরের আকৃতি নকল করার চেষ্টা ঠিকই করে, কিন্তু যেহেতু সে পড়তে জানে না, তাই লাইনগুলো এলোমেলো করে ফেলে। কিন্তু প্রযুক্তির দুনিয়ায় কোনো দুর্বলতাই চিরস্থায়ী নয়। বর্তমানে ডায়াল E3 বা আইডিওগ্রামের মতো নতুন প্রজন্মের মডেলগুলো এই সমস্যা কাটিয়ে উঠছে। তারা এখন নির্ভুলভাবে সাইনবোর্ড বা লোগো তৈরি করতে শিখছে। এর মানে হলো, আজ আমরা যেভাবে ভুল বানান দেখে এআই ধরছি, অদূর ভবিষ্যতে, হয়তো 6 মাস বা 1 বছর পর, এই উপায়টিও আর কাজে আসবে না। তখন খালি চোখে আসল নকল চেনা আক্ষরিক অর্থে অসম্ভব হয়ে দাঁড়াবে। যখন মানুষের চোখ হার মেনে যাবে, তখন আমাদের সাহায্য নিতে হবে প্রযুক্তিরই। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব সেই সব অ্যাডভান্স ডিজিটাল টুলস এবং টেকনিক নিয়ে, যার মাধ্যমে আপনি ছবির ভেতরের ডিজিটাল স্বাক্ষর বা কোড বিশ্লেষণ করে নিখুঁত এআই জালিয়াতিও ধরতে পারবেন। তাই সঠিক তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।